নমস্কার বন্ধুরা, বং এনজয় চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকে আমি বানাতে যাচ্ছি কচুর শাক। এখন এই বর্ষাকাল আসতেই চলেছে, তো এই বর্ষাকালের ওয়েদারে বা বর্ষাকালের সিজনে কিন্তু আমরা সবাই কচুর শাক বা কচুর পাতা এগুলো খেতে ভীষণই পছন্দ করি। তো তাই আজকে আমি দেখাচ্ছি কচুর শাক। তো আমরা তো সবাই কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে প্রায়শই খেয়ে থাকি, কিন্তু পাঙাশ ট্যাংরা মাছের মাথা দিয়ে আজকে করে দেখাবো। তো দেখতে থাকুন। প্রথমেই নিয়েছি কচুর শাক, ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। তারপর আছে পাঙাশ ট্যাংরা মাছের মাথা, তার সাথে অল্প একটু তেল, তার সাথে আছে আদা, রসুন, জিরে, শুকনো লঙ্কা সবগুলো একসাথে বাটা, আর অল্প একটু পেঁয়াজ। তো ফার্স্টেই তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা ভালোভাবে ভাজা হতে হতে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু ভালোভাবে ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলাটা। বাটা মশলাটা দিয়ে ভীষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে, নাহলে কিন্তু কাঁচা একটা গন্ধ বেরাবে। আর কচুর শাকটা কিন্তু আমি প্রায় 1 ঘন্টা আগে সিদ্ধ করে একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম, যাতে এক্সট্রা যে জলটা সেটা পুরোটা বেরিয়ে যায়। এক্সট্রা জলটা বেরিয়ে গেলে কচু শাকটা রান্না করতে বা শুকনো হতে বেশি সময় লাগে না, নাহলে কড়াতে দিলেই এক্সট্রা জল বেরিয়ে অনেকটা টাইম লেগে যায়। তাই আপনারা চেষ্টা করবেন কচু শাক করার আগে প্রায় 1 ঘন্টা কি আধা ঘন্টা আগে শাকটা সিদ্ধ করে একটা ঝুড়িতে জলটা ভালো করে ঝরিয়ে নিতে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো সিদ্ধ কচুর শাকগুলো। কচু শাকগুলো একটু খুন্তিতে করে চটকে চটকে দেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর পাঙাশ ট্যাংরা যেহেতু একটু তেল থাকে, তো পাঙাশ ট্যাংরা মাথা দিয়ে যখন এই কচু শাকটা বানানো হয় তখন কিন্তু এর টেস্ট অনেকটা ইলিশ মাছের মাথাকেও হার মানিয়ে দেয়। আপনারা সবাই করে খেয়ে দেখবেন। এবার আমি অ্যাড করে দিলাম অল্প একটু লবণ। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো। আমি যেহেতু কচু শাকটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই এখন লবণটা একটু অল্পই দিলাম। আপনারা একটু চেক করে নিয়ে দেবেন লবণটা। কচু শাকে কিন্তু একটু ঝাল বেশি দিতে হয়, ঝালটা একটু বেশি দিলে ভালো লাগে। এটা প্রায় 2-3 মিনিট নাড়াচাড়া করে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো মাছের মাথাটা। এখন আমি অ্যাড করে দিচ্ছি ভাজা মাছের মাথা, তার সাথে যে মাছের তেলটা ছিল সেটা। এবার মাছের মাথাটা ভালো করে আমি খুন্তি দিয়ে ভেঙে দেবো। এই দেখুন, মাছের মাথাটা ভালো করে ভেঙে আমি কচু শাকের সাথে মিশিয়ে দিয়েছি। কচু শাকটা কিন্তু বেশ খানিকটা সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে। একদম যখন কড়ার গায়ে লেগে যাবে, তেল ছেড়ে যাবে, একদম শুকনো শুকনো হয়ে যাবে, তখনই কিন্তু এটা নাবাতে হবে, না হলে কিন্তু একটু জিভ চুলকানোর ভয় থাকে। তাই একদম রস মরা পর্যন্ত কিন্তু এটাকে ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। নামানোর একটু আগে আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ কচু শাক একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। চিনি দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি গরম গরম সার্ভ করে দেবো। আমার রেসিপিগুলো আপনাদের ঠিক কীরকম ভালো লাগছে আর কতটা ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন সাবস্ক্রাইবার তারাও কমেন্ট করবেন, আর যারা নতুন আমার চ্যানেলে আসছে তারা কিন্তু সাবস্ক্রাইব না করেই চলে যাচ্ছেন, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ।